আজকে মাননীয় আদালত এই যে এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সংঘটিত গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় মাননীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আজকে রায় প্রদান করেছেন। এই রায়ে মোট আসামি ছিলেন আটজন আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন এবং এর মধ্যে ১ নম্বর আসামি সাইফুর রহমান, তাকে মাননীয় আদালত ৯-৩ দ্বারা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অর্থাৎ গণধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মাননীয় আদালত দণ্ডিত করেছেন, মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আর অন্য ৩ জন আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম এবং অর্জুন লস্কর, এই ৩ জনের বিরুদ্ধে ৯-৩ ধারার অভিযোগ অর্থাৎ গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা এবং তাদের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতা, অপহরণ এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা প্রদান করেছেন। আর অন্য ৪ জন আসামি আইনুদ্দিন উর্ফে আইনুল, মিসবাহুর রহমান রাজন, রবিউল হাসান এবং মাহফুজুর রহমান মাসুমকে মাননীয় আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় তাদেরকে খালাস প্রদান করেছে। ডিএনএ প্রোফাইল মিলেছে একজনের, আরেকজন আসামির ডিএনএ প্রোফাইল মিলেছে, কিন্তু তার ডিএনএ প্রোফাইলটা যে আলামতটা এখানে উপস্থাপন করা হয়েছে সেটা অন্যত্র থেকে সংগ্রহ করা হয়েছে। বাদী ব্যক্তিও বলে নাই যে এই আসামি তাকে করেছে, কিন্তু এখানে দেখা যায় একজনের আলামত মিলেছে। তার মানে ৯-১ ধারায় এদেরকে শাস্তি দেওয়ার কথা, কিন্তু দেওয়া হচ্ছে ৯-৩ ধারায়। স্বাভাবিক উচ্চ আদালতে এই বিষয়গুলো উপস্থাপন করা, যেহেতু এই রায়ের বিরুদ্ধে কি আপনারা স্বাভাবিকভাবে উচ্চ আদালতে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে যাবে।